আসসালামু আলাইকুম। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের কিভাবে বাইনারি থেকে অক্টালে নিতে হয় তা দেখে নিব। তো চলুন কিভাবে নিতে হয় দেখি। আমি এখানে প্রথমেই একটা বাইনারি সংখ্যা লিখলাম 10110 এবং তার বেস দিলাম এখানে কত 2। আমরা কি জানি যে বাইনারি বেস কত হয় 2 হয়। আচ্ছা, তাহলে কিসে নিচ্ছি? অক্টালে, তাই না? তাহলে এখানে এই যে এই অক্টাল বেসটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব? তো মনে রাখবেন, যখন আমরা বাইনারি থেকে অক্টালে নিব তখন আমরা 3টা বিট করে নিব। কিভাবে নেই ওকে দেখাচ্ছি। আমরা এখানে অতএব দিলাম, দিয়ে 10110 তার বেসটা দিলাম, দিয়ে এখন আলাদা করে ফেলবো। মনে রাখবেন এই ডান দিক থেকে 3 বিট করে নিব। দেখেন ডান দিক থেকে কোথায় আসবো? বামে, এই 3 বিট, তারপর আরো 3টা নিব। এখানে 2টা আছে, আরো একটা শূন্য দিয়ে কি করব? 3টে করে নিব। আচ্ছা, তাহলে প্রথমে এই 011 লিখে আমরা এখানে দেখেন 011, তারপর কি এই 01, তাই না? এই যে এই 0, এই 0, এই 1। তো দেখেন এখানে কি আছে? 01, তাই না? তার মানে কয়টা বিট? 2টা বিট। কয়টা করতে হবে? 3টা। এই যে আমি আরো একটা কি দিয়ে দিলাম? 0 দিয়ে দিলাম। এখন আমরা তাকে কি করব? অক্টালে রূপান্তর করব। আমরা জানি অক্টালে রূপান্তর করতে গেলে একটা সূত্র ব্যবহার করতে হয়, 1 to কত 4, আর না হয় এইটার মান মুখস্থ জানতে হবে। সো এই মুখস্থ করার যে সূত্র দিয়ে করলে ওইটা কি হয়? সুবিধা হয়, আর না হয় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে কিভাবে? 1 2 আর এখানে কত লিখলাম? 4। আমরা এখন রূপান্তর করব। ওকে, রূপান্তর করতেছি। দেখেন এখন এইটা কি? প্রথমে কি 0, প্রথমে যেটা 0 তার সাথে যদি এইটা তুলনা করি তাহলে এইটা 0 হওয়ার গতিতে এইটা কি? এইটা ক্রস, এই মানটা আর হবে না। তারপরে কি আছে? 1, এই যে 1 আছে, এইটা নিব। তারপর কি আছে? 1, এইটা নিব। এখন দেখেন তো এই 4 এই 2 একসাথে যোগ করে দিব। যোগ করলে কত হবে? 6। এখানে কত বসাবো? আমরা 6 বসাই দিব। তারপর আবার দেখেন, আবার কি আছে? এই 0 1, তারপর কি আছে? এখানে 0 আছে, তাই না? তার মানে এখন আমরা কি করব? দেখেন এই যে 0, তার মানে এইটা ক্রস। দেখেন এইটা 0, এইটা ক্রস, তার মানে কি আছে মাঝে? 1, এইটা 1, তার মানে এই 2 মানটা কি আমরা নিয়ে নিব। সো এখানে যদি আমরা 2টা বসাই তাহলে আমরা কত পাই? 26। এখন আমরা কি করব? এখানে আমরা 26 লিখে দিব। লিখে দিয়ে যে বেস আছে অক্টালে, এই বেসটা বসাই দিব। অর্থাৎ অক্টালের বেস কত? 8। তারপর আমরা নিচে এখানে লিখব, অতএব এই 10110 তার বেস ছিল 2, এই বেসটা 2 ছিল, তাকে কিসে নিছি আমরা? অক্টালে। সো এখানে অক্টালের সংখ্যাটা হবে 26, অর্থাৎ 26, আর এখানে কি? তার বেস। তাহলে এইটাই হলো বাইনারি থেকে অক্টালে রূপান্তর। এখন চলুন আরো একটা করে নিই। তো এখন যেটা করাবো তা দশমিকের। এখন দেখুন এই 1010 11.101, ঠিক আছে? এটা কিসে আছে? বাইনারিতে। কিসে নিচ্ছি? অক্টালে। তো এখন একটু ঝামেলা আছে। ওইটা কিসে ঝামেলা? পয়েন্টের কারণে। তো মনে রাখবেন, যদি পয়েন্ট থাকে এখানে, এই পয়েন্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে নিব? দেখেন প্রথমে আমরা ওইটা লিখে দিব 101011.1101 লিখে তার বেসটা দিব। ওকে, এখন তাকে আমরা পরিবর্তন করে দিব। কিভাবে পরিবর্তন করব? যখন পয়েন্ট থাকবে এখানে, এই যে যখন এখানে কি থাকবে? এই পয়েন্ট থাকবে, এই পয়েন্ট থাকবে, তখন একটু ভিন্ন কাজ করতে হবে। এই দশমিক অর্থাৎ পয়েন্টের এই দিক দিয়ে, অর্থাৎ ডান থেকে তখন কিসে আসবেন? এই পয়েন্টের এই দিক দিয়ে, অর্থাৎ ডান থেকে কিসে আসবেন? বামে। আর যখন পয়েন্টের ওই পাশে থাকবে কিছু, তখন কি করবেন? এই বাম থেকে কিসে যাবেন? এই দিকে যাবেন, অর্থাৎ ডানে যাবেন। এখন কিভাবে নিতে হয় দেখেন। আমরা কি জানি? বাইনারি থেকে কিসে নিচ্ছে? অক্টালে। তাহলে কয় বিট করে নিব? 3 বিট করে। এই প্রথম 3টা, এই পরের 3টা, ঠিক আছে? এই দিকে এই প্রথম 3টা 1 আছে, দেখেন 1 আছে, আর 2টা 0 দিয়ে কয়টা বিট করে দিব? 3টা বিট করে দিব। এখন আমরা ওইটা এখানে লিখে নিই। তো আমরা প্রথমে এই 2টা লিখি, এই 1 1, তারপর কি আছে এখানে? 0। ওকে, তারপর এই 1 0 কি আছে? 1 আছে। এখন দেখেন এই দিক থেকে নিব, তাই না? এই বাম থেকে কিসে নিব? ডানে। তার মানে 110, আরেকটা কি রয়ে গেছে? দেখেন 1 রয়ে গেছে, তাই না? তাহলে এই 1টা এখানে লিখব। যেহেতু 3টা বিট করতে হবে, এখানে আরো কি করব? আমরা 2টা 0 দিয়ে দিব। এখন 0 দেওয়া শেষ, তাই না? এখন আমাদের কাজ কি?
এখন আমাদের কাজ হলো মানটাকে কি করে দেয়া, পরিবর্তন করে দেয়া। এখন কিভাবে পরিবর্তন করব মানটা, কিভাবে আনবো আমরা অক্টালে? এই যে 1 2 আর কত এই 4। ওকে, এখন আমরা কি করব, এখানে প্রথমে 0 0 কত আছে 1, তার মানে এইটা ক্রস কি নিব আমরা 4। সো 1 0 0 এটার মান কত হবে 4 হবে। আবার এরপরটা কিভাবে লিখবো আমরা, এই যে 0 1 1 তাই না, 0 1 1 তাই না, এই তাহলে এইটা ক্রস, এটা সঠিক এটা, তাহলে এই 4 আর এই 2 এ কত হবে, এখানে হবে 6। তারপর আবার কি করব, আবার এই 1 1 তাই না, তাহলে এই দুইটা হবে এবং এইটা 0, তার মানে এইটা ক্রস। তো এই 2 আর এই কত 1 যদি যোগ করে দিই তাহলে কত হয় 3 হয়। সো আমরা এখানে কি করব 3 বসাই দিব। তারপর কি রয়ে গেছে, এই যে এটা এই 1 ওকে সঠিক, এটা 0 তার মানে এইটা ক্রস হবে মাঝেরটা, এইটা 1 তার মানে এইটাও সঠিক, অর্থাৎ 4 আর 1 এ কত হবে 5। সো আমরা এখানে কি করব 5 বসাই দিব এবং বসানোর পর আমরা এখানে লিখব 5 3। দেখেন পয়েন্ট, এখন বলেন পয়েন্টটা এখানে কেন, তাই না, এইদিকে 3টা এইদিকে 3টা তাই না, এই 3টার জন্য একটা এই 3টার জন্য একটা, তার মানে 2টা। এই পয়েন্টটা কোথায় ছিল ভাই, মাঝে, পয়েন্টটা মাঝে বসাই দিলাম। তারপর এই 3টা, এই 1 আর 2টা 0 দিয়ে কি করলাম 3টা বিট করে দিলাম, তার মানে এখানে কি পয়েন্ট হবে, বাকি 2টা ঘর হবে, অর্থাৎ 64। তাহলে কি দাঁড়ায় 53.64 তাই না। এখন বেস কি দেবো, এই যে এখন বেস কি দিব তাই না, বেস কি হবে 8 হবে। আমরা জানি যখন বাইনারি থেকে আমরা অক্টালে নেই তখন অক্টালে বেসটা কত হয় 8 হয়। সো আমরা এখানে লিখবো অতএব এই 101011.1101 দিয়ে তার কি দিব, তার বেস দিব, দিয়ে আমরা এখানে লিখবো 53.6 আর কত 4 দিয়ে কি দিব আমরা এখানে একটা 8 দিয়ে দেব। এখন 8 দেওয়ার কারণ কি, ওইটা আমরা বাইনারি থেকে কিসে রূপান্তর করতেছি, অক্টালে, তাই আমরা এখানে কি করব 8 দিব। এটা হবে তাহলে আমাদের কি উত্তর।